শুধু হ্যাঁ 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 করে যে মনে হয় কি 60 বছরের বুড়ো বাড়ি একখানা দিয়ে গেছে আমাকে মাথার উপরে, এরকম করে চিল্লায়। মানে আমার শ্বশুর শাশুড়ি থাকলে মানে এরকম করতো না, নিজের থোপড়ায় নিজেই কিল খেলাম। তো গা 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 করে না বন্ধুরা, ভিডিও করার মানে মুখটাই নষ্ট হয়েছে। পরে যখন মনে হয় কথা বলতে ইচ্ছে না, একটু পরে কাজে চলে যাবে, কাজে কি ফোন করবে, তখন আর কথা বলতে ইচ্ছে করে না। রাগ কি মানুষের শরীরে থাকে না বলো তো? সবার শরীরে রাগ থাকে। তুমি রাগে চিল্লাতে পারো, আর আমি রাগ করে কথা না বন্ধ করে থাকতে পারবো না? আমার সাথে কথা বলতে তখন কি হচ্ছে, রাত গেল বাদ গেল, এখন ঝগড়া করে চলে যাবে, পরেক্ষণে আমাকে কথা বলতে হবে কুকুরের মতো করে। নিজের থোপড়ায় নিজেই কিল খেলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? সকলে হয়তো ভাবছো যে মল্লিকা আগেই আমাদের সাথে পরিচয় না দিয়েই, চ্যানেলের নাম না বলে কি করে মল্লিকা আগে এই কথাগুলো বলছে। তো যাই হোক, আমার চ্যানেল মল্লিকার বিবাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের দাদার কর্মগুলো একটু বলছিলাম, শুধু হ্যাঁ 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 করে যে মনে হয় কি 60 বছরের বুড়ো বাড়ির মধ্যে খিটখিট করছে। ও বৌমা এটা করলে না কেন, ও বৌমা ওইটা হলো না কেন, এরকম। শ্বশুর শাশুড়ি তো নেই, একখানা দিয়ে গেছে আমাকে মাথার উপরে, এরকম করে চিল্লায়। মানে আমার শ্বশুর শাশুড়ি থাকলে মানে এরকম করতো না। বর তো না, আর বললাম না কিছু, বললে পরে তখন বলবে তুমি আমাকে এরকম করে বললে মল্লিকা, তখন ইমোশনাল হয়ে যায়। হ্যাঁ তুমি আমাকে এরকমই ভাবো, ওই জন্য তুমি আমার সাথে এরকম করো। কিছু কিছু কথা না তুলে ধরলে না হয় না, জানো তো? ভাবি যে বলবো, সবার সামনে কথাগুলো বলবো, থাকলে বলবো না, কিন্তু বলতে বাধ্য হয়। একঘেয়েমি জীবন হয়ে গেছে আমার, যেখানে যে শুধু রান্না করো রান্না করো রান্না করো রান্না করো রান্না করো রান্না রান্না। কেউ বল না যে একটু ভালো মন্দ রান্না করে সামনে নিয়ে এসে নেই মল্লিকার থেকে খাওয়ানো। তো নিজের জন্মদিনে নিজেকেই রান্না করতে হয়, রাজ্যের বাজার করে নিয়ে এসে দেবে, ওটাই ব্যাস, ওটাই আমার জন্মদিন। লাস্টে নিজে রান্না করো, নিজে খাও। মাস্টার শেফ, চাইনিজ, কন্টিনেন্টাল, ইন্ডিয়ান সবই জানে, অথচ বাড়িতে আমাকে কোনো কিছুই করে খাওয়ায় না। বলে কি আমি তো ওখানে করি, আমার তোমার হাতে রান্না খেতে ভালো। তাহলে ওইরকম বরের বিয়ে করলাম কেন, যে এত কিছু করে, রান্না করে, সব করে? তোমরা একটুখানি বলো আমাকে, কমেন্ট করে জানিও। নতুন নতুন খুব বিরিয়ানি করে খাইছিল, এখন আর খাওয়াই না। একে বলে কি চলো অন্য কোথাও গিয়ে খেয়ে আসি, বরের হাতের বিরিয়ানি আর জোটে না। আমার বাপের বাড়ির এলাকায় যখন সকলে জিজ্ঞাসা করে কিরে তোর বিয়ে হয়ে গেছে, তো বর কি করে? আমার বর শেফ। ও তাহলে তো খুব ভালো কথা, নিত্য নতুন রান্না করে খাওয়াচ্ছি, এই জন্য তুই এত মোটা হয়ে যাচ্ছিস। আমি মোটা হচ্ছি, আমি রান্না করে খাচ্ছি, তাই আমার বর রান্না করে খাওয়াই না আমাকে। আমার বর কি বলবে জানো বন্ধুরা? চিকেন, হোটেল থেকে তুমি চিকেন তন্দুরি কিনে খাবা, 4 দিনের চিকেন ফ্রিজে রেখে দেয়, খেলে তোমার পেট খারাপ করবে, আগেই ভয় দেখিয়ে দেবে, ঠিক আছে? কোনো কিছু খাওয়াবে না। আমার ছেলেও ভয় পেয়ে যায়, ওই জন্য আমার ছেলেও বলে কি ও মা বাবা বলেছে থাক খেতে হবে না। ফোন আইছে কার? কাজ করছি। বিছানা তুলছি, রান্না করবো এখন। ঘুম থেকে উঠেছি
তখন 7টা বাজে। ছেলে স্কুল দিয়ে দিয়েছি, গোলায় দিয়ে দিয়েছি, ওরা সবাই জোর করছিল, নাহলে মাল দিচ্ছিল না। ছোট আমাদের বাড়িতে যদি বলি যাচ্ছি তবে ছোট আমাদের কোনো কিছু রাখেনি। আমরা যদি বলি দিদি যাচ্ছি তাহলে বাজার করতে হবে। কচি কচি লাউ, আমার পটল আছে, দাও তো।